কিন্তু সরকারের মধ্যে আমরা কিন্তু দ্বিচারিতা লক্ষ্য করতে পারছি। আপনি দেখেন, সে একদিকে আছে আরাকান আর্মি, সেই আরাকান আর্মির বাহিনীর সদস্যরা আমার দেশের ভিতরে এসে তারা নাচ গান করে চলে যায়। হাউ ইজ ইট পসিবল? এই পার্বত্য চট্টগ্রামের দিকে পশ্চিমাদের নজর আছে। পার্বত্য চট্টগ্রামের দিকে আপনি যদি ভূকৌশলগতভাবে দিকে তাকান, তাহলে এখানে নেটোরও নজর আছে। এবং সেজন্যই পার্বত্য চট্টগ্রাম নিয়ে যখনই যে সরকার আসে, সেই সরকার নানান ধরনের তারা কনস্পাইরেসি থিওরি নিয়ে আসে সামনে। অর্থাৎ এই পার্বত্য চট্টগ্রাম আপনি যদি দেখেন, আমার বাংলাদেশে যদি কোনো সম্পদ থাকে, কোনো পর্যটন এলাকা থাকে, এই পার্বত্য চট্টগ্রামে আমাদের একটি পর্যটন এলাকা। কিন্তু পার্বত্য চট্টগ্রামকে সবসময় অস্থির করে রাখা হয়, পার্বত্য চট্টগ্রামে সবসময় অস্থিতিশীল করে রাখা হয়। পার্বত্য চট্টগ্রাম যদি উন্নত হয়, সেটার বেনিফিট শুধুমাত্র এখানে ঢাকায় যারা থাকে তারা পাবে না, সেটার সবচেয়ে বেশি বেনিফিট তো সেখানকার যারা বাঙালি অবাঙালি আছে তারাই পাবে। কিন্তু পার্বত্য চট্টগ্রামের যে যে বেনিফিট, সেই বেনিফিট কিন্তু আনতে দেওয়া হয় না, সেটার বাস্তবায়ন করা হয় না। আপনি দেখেন, পাহাড়ের যারা অতি সাধারণ নাগরিক আছে, আপনারা সেখানে যারা পার্বত্য চট্টগ্রামে অবস্থান করে, সেটা বাঙালি হোক অবাঙালি হোক, চাকমা হোক, মারমা হোক, গারো হোক, শাক হোক, বা আপনার যে যে জনগোষ্ঠীরই হোক না কেন, তাদের জীবন কিন্তু খুব সহজ না। তাদের সামান্য পানির জন্য খুব কষ্ট করতে হয়। তাদের একজন রুগী নিয়ে ডাক্তারের কাছে যাবে, সেই চিকিৎসা পর্যন্ত তারা পায় না। সেই পাহাড়ের মানুষগুলোর কষ্টগুলো আপনাকে অনুধাবন করতে হবে। যারা পাহাড়ের মানুষের কষ্টগুলো অনুধাবন করে, তারা এই আদিবাসী নাকি পরবাসী নাকি অভিবাসী এই ধরনের বিতর্ক সামনে আনে না। তারা চিন্তা করে ওইখানকার মানুষগুলোর অধিকার দিতে হবে। তারা চিন্তা করে পাহাড়ের মানুষগুলোকে ভালো রাখতে হবে, তাদের নাগরিক সুবিধা দিতে হবে, তাদের স্বাস্থ্য সেবা দিতে হবে, তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। আপনি 1972 সালে আপনি পাহাড়ের জনগোষ্ঠী যারা আছে তাদেরকে বলেন সবাই মিলে বাঙালি হয়ে যান। আমি মুসলমান এবং আমি বাঙালি, আমার যদি কেউ বলে ভাই আপনি শাক হয়ে যান, আমি কি হতে পারবো? এটা কি সম্ভব? সম্ভব না। তো যার যে জাতির, সেই জাতির তার সেই অধিকার নিশ্চিত দিতে হবে, তার স্বীকৃতি দিতে হবে। রাষ্ট্রকে যদি প্রকৃত অর্থে আমরা এগিয়ে নিতে চাই, বাংলাদেশ নিয়ে যদি একটি শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সেখানে বাঙালি অবাঙালি সকলের ঐক্য এবং সংহতি নিশ্চিত করতে হবে, এবং সেটা সরকারকে নিশ্চিত করতে হবে। সরকার কিভাবে নিশ্চিত করবে? সেখানে যারা ভারতের দূষর আছে, আমেরিকান এজেন্ট যারা আছে, বিভিন্ন এনজিওর মাধ্যমে যারা দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়, সরকার তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। কিন্তু সরকারের মধ্যে আমরা কিন্তু দ্বিচারিতা লক্ষ্য করতে পারছি। আপনি দেখেন, সে একদিকে আছে আরাকান আর্মি, সেই আরাকান আর্মির বাহিনীর সদস্যরা আমার দেশের ভিতরে এসে তারা নাচ গান করে চলে যায়। হাউ ইজ ইট পসিবল? আপনি এটা চিন্তা করেন। এখানে বলা হচ্ছে মানবিক করিডোর দেওয়া হবে। কিভাবে সম্ভব এটা? এটা তো ভাই একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে, একটা প্রক্সি ওয়ার। আপনি দেন, চায়নার সাথে আলাপ করেন, চায়নার সাথে আলাপ করে চায়না যদি আপনাদেরকে পারমিশন দেয় বা চায়না যদি সম্মতি জানায়, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আজকে দেখা যাচ্ছে পশ্চিমা বা জাতিসংঘের কথা মতো আপনারা সেখানে একটা করিডোর দিলেন, তখন তো ভাই চায়না এটা ভাই ভালোভাবে নেবে না। চায়না চিন্তা করবে যে মিয়ানমারের বিরুদ্ধে যে আরাকান আর্মি দাঁড়াচ্ছে, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে, সেই স্বাধীন রাষ্ট্র আরাকানকে মার্কিনরা সহায়তা করছে, অতএব আমরা মায়ানমারকে সহায়তা করব। এবং বাংলাদেশ যেহেতু মার্কিনীদের হয়ে কাজ করছে, বাংলাদেশ একটা মিসাইল অ্যাটাক ছেড়ে দাও, একটা মিসাইল ছেড়ে দাও। ভারতের সাথে হাসিনা চুক্তি করেছিল, সেই চুক্তির বিরুদ্ধে আমরা করেছি। এবং বর্তমানে এই সরকার যে আমেরিকার সাথে যে একটি চুক্তি করতে চাচ্ছে বা আমেরিকার হয়ে যে একটি কথা বলছে, আমরা এটাকে সমর্থন করছি না। এবং করিডোর দেওয়া যাবে না, কোনো মানবিক করিডোর হবে না। এবং পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে